নববর্ষ, ওয়েলকাম ব্যাক। এখন বাজে সকাল 7টা আর আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে, কারণ আজকে আমাদের ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন। তো চলো, শিয়ালদা স্টেশন থেকে সকাল 7:20 মা তারা এক্সপ্রেস ধরে আমরা সোজা গিয়ে নামবো বোলপুর শান্তিনিকেতন স্টেশন। কোথায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি বলো? বলো শান্তিনিকেতন, বলো। ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো সময় লাগবে এবং পাক্কা 10:30 থেকে 11:45-র মধ্যে আমরা চলে এলাম আমাদের রিসর্টে। আর আমাদের রিসর্টটার নাম হচ্ছে মুক্তধারা গেস্ট হাউস, যেটা একেবারে সোনাঝুরি হাটের কাছেই, মানে ওয়াকিং ডিস্টেন্স আর কি। তো হোটেলটা তো খুবই সুন্দর আর রুমগুলোও খুব সুন্দর। চলো তোমাদেরকে দেখাই। প্রথমে চেকিং করে আমরা ঢুকে পড়লাম আমাদের রুমে, আর এটা হচ্ছে আমাদের রুম। এবার সবার মনে প্রশ্ন যে এত বড় রুম, এটার রেন্ট কত? তো এখানে অনেক বিভিন্ন রকমের রুম আছে। তো আমাদের যে রুমটা, এটা 5 জনের রুম। এই রুমটার রেন্ট কিন্তু 4000 টাকা। তোমরা চাইলে ছোট রুমও নিতে পারো, ছোট রুমগুলো নিচে আছে এবং নিচের রুমগুলোর রেন্ট হচ্ছে ওই 2000 টাকা থেকে শুরু। এই দেখো, এই জিনিসটা হচ্ছে ভালোবাসা। এগুলো খাই না খাই, ইউজ করি না করি, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তারপরে চলে এলাম খাওয়ার জায়গায়। দেখো কত সুন্দর গোছানো পরিপাটি না। এই দেখো, আমার দিদা এখানে এসে শুরু করলো ম্যাগাজিন পড়া। কোথায় এসেছি? শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে? এখানে কি করতে এসছো? খুবই সুন্দর জায়গা, মানে সত্যি বলতে রিসর্টটা খুবই সুন্দর জায়গা। এবং এখান থেকে জাস্ট এই গেটটা পেরোলেই জাস্ট একটুখানি গিয়েই হচ্ছে সোনাঝুরি হাট। তো এটা একদমই কাছে। সোনাই, চলে এসো। আমারও পড়ানো যাহা চায়, আমার পড়ানো এরকম দোলনাই চায়। তুমি আমার এখানে আসো। ওকে দিচ্ছি না বলেও রেগে যাচ্ছে। ভিডিও করছি তো। দোলনা চড়তে চড়তে এদিক ওদিক দেখতে দেখতে টাইম হয়ে গেল আমাদের লাঞ্চে। কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। কি খাচ্ছ? আজকে আমাদের লাঞ্চ চলে এসছে। আজকে লাঞ্চে আছে ভাত, ঘি, স্যালাড, এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা, শাক ভাজা, চাটনি, পাঁপড়, এটা কি ধোকার ডালনা, আর এখানে আছে এঁচোড় চিংড়ি, আর এখানে ডাল আর একটা লেবু। এছাড়াও আছে পাশে কাতলা মাছ। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ। তারপরে লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। তোমরা কারা কারা সোনাঝুরি হাট দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এখন সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো? সোনাঝুরি হাটে যাচ্ছি। সোনাঝুরি হাটে কি করবে? ওই যাই, দেখি একটু কেনাকাটা করি আর ঘুরবো, দেখবো। ঝুমুর নাচ দেখবে না? হ্যাঁ হ্যাঁ, ঝুমুর নাচ তো অবশ্যই দেখতে হবে। ঝুমুর নাচ অবশ্যই দেখতে হবে, ওটাই দেখার। এখন যাচ্ছি সোনাঝুরি হাট, ওখানে গিয়ে ঝুমুর নাচ দেখবো, বাউল সঙ্গীত শুনবো। ওইগুলোই তো সুন্দর লাগে, আর কেনাকাটা তো আছেই। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। ঠিক আছে। এখন এসছি সোনাঝুরি হাটে। এখন কিনলাম রাবড়ি, বেলের শরবত খেলাম, এরপর খাচ্ছি রাবড়ি। এখানকার রাবড়ি খুব ভালো শুনেছি, তো এই ফার্স্ট টাইম ট্রাই করছি। সব খেয়ে নিচ্ছিস? এখন এসছি সোনাঝুরি হাটে, চারিদিকটা ঘুরে দেখছি। গরম পড়েছে, একটা আইসক্রিম খেয়ে রিফ্রেশ হয়ে যাচ্ছি। টাকাটা দাঁড়া।
শান্তিনিকেতন নামেই রয়েছে শান্তির ছোঁয়া। এটি এমন একটি স্থান যেখানে প্রকৃতি আর সংস্কৃতির মধ্যে রয়েছে একটি গভীর মেলবন্ধন। এখানে প্রতিটি ঋতুর নিজস্ব উৎসব রয়েছে। বসন্ত উৎসব, রবীন্দ্র জয়ন্তী, পৌষ মেলা, নববর্ষ, আরও কত কি। আমরা এসেছিলাম ঠিক নববর্ষের দিন। এখানে মাটির গন্ধে মিশে আছে কবিগুরুর স্বপ্ন। কিভাবে যে এই সোনাঝুরি হাটে সময়গুলো কেটে গেল বুঝতেই পারলাম না। এত দোকান, এত কালারফুল, নানান দিকে, মানে জাস্ট চোখের শান্তি। শান্তিনিকেতন সোনাঝুরির হাটে আমি কিছু শাড়ি দেখছি। বাহ, শাড়িগুলো কিন্তু খুব সুন্দর। এখানে শুধু শাড়ি কেন, সবকিছুই খুব সুন্দর। এখানকার হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে তো কোনো কথাই নেই। এত সুন্দর সুন্দর কালেকশন, জাস্ট কোনো কথাই নেই। যদিও আমি এগুলো নিজেই বানাতে পারি, তাই আর কিনলাম না। তবে দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? সোনাঝুরি হাটের সময়টা কেটে যাওয়ার পরে চলে এলাম আমরা ডিনার করতে। ডিনার করে চলে যাব সোজা হোটেলে। হ্যালো, গুড মর্নিং। আজকে আমাদের শান্তিনিকেতনের ডে 2, আর আজকে আমরা এখন সকালে আউটিংয়ে একটু বেরিয়েছি। এখন আমরা যাব ডিয়ার পার্ক, আর যাব আরেকটা জায়গার নাম কি দাদা, আর যাব হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। তো আগে শিল্পগ্রামটা ঘুরে নেব, তারপরে যাব ডিয়ার পার্কে। চলো তোমাদেরকেও দেখাই। আজ আমি আপনাদের নিয়ে এসেছি শান্তিনিকেতনের এক অপূর্ব শিল্প সংস্কৃতির কেন্দ্রস্থলে সৃজনী শিল্পগ্রাম। এখানে পার হেড 30 টাকা করে টিকিট কেটে আমরা সোজা ভিতরে ঢুকবো এই সৃজনী শিল্পগ্রামের। এখানে পা রাখলেই যেন অনুভব হয় প্রতিটি কোণে মিশে আছে ভারতের বিভিন্ন রাজ্যের লোকশিল্প, সংস্কৃতি আর সৃষ্টিশীলতার অপূর্ব মেলবন্ধন। প্রাকৃতিক পরিবেশের মাঝে গড়ে ওঠা এই শিল্পগ্রামটি শুধুমাত্র এক্সিবিশন বা হস্তশিল্প কেনাবেচার জায়গায় নয়, বরং এটি এক রঙিন ক্যানভাস। সৃজনী শিল্পগ্রামের ভেতরে ঘোরাঘুরি করতে একটা বিশেষ জায়গা চোখে পড়ে, পুতুল ঘর। এটা যেন এক ছোট্ট জাদুঘর, যেখানে সাজিয়ে রাখা হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তের পুতুল শিল্পের নমুনা। প্রতিটি পুতুলের পিছনে রয়েছে একটি গল্প। এখানে রয়েছে নরসিংহ অবতার, গ্রামীণ পাপেট, কথাকলি চরিত্র সহ বিভিন্ন ধরনের পুতুল, যা ভারতের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিকে প্রতিফলিত করে। যারা হস্তশিল্পকে ভালোবাসেন তাদের জন্যই এই পুতুল ঘর এক নিঃসন্দেহে চমৎকার জায়গা। এই শিল্পগ্রামের সবচেয়ে বিখ্যাত ও মূল আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হল ক্রাফট প্যাভিলিয়ন বা রাজ্যভিত্তিক হস্তশিল্প প্রদর্শনী ঘর। এখানে প্রতিটি ঘর এক একটি রাজ্যের প্রতিনিধিত্ব করে। এই দেখো, এই পালকিটা কি সুন্দর না? এখানে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা ঘর রয়েছে। প্রতিটি ঘরের ডিজাইন সেই রাজ্যের ঐতিহ্যবাহী স্থাপত্য অনুসরণ করে তৈরি করা হয়েছে। যেমন অসম ঘরের বেতের কাজ, গামোছা, মেখলা চাদর; উড়িষ্যার ঘরে পটচিত্র, ধোকলা শিল্প; পশ্চিমবঙ্গের ঘরে বীরভূম জেলার কাঁসার কাজ, চিত্রাপট, নকশি কাঁথা এইসব রয়েছে। এই দেখো, আমরা এখন আছি সিকিমের ভেতরটা। এখানে কাঠের নকশা করা মুখোশ, যা স্থানীয় নৃত্য ও ধর্মীয় উৎসবে ব্যবহৃত হয়। শিক্ষার্থীদের জন্য এটি এক জীবন্ত পাঠশালা। ভারতীয় হস্তশিল্পের বৈচিত্র্যকে সরাসরি চোখের সামনে দেখার সুযোগ করে দেয়। মণিপুরের এই ট্র্যাডিশনাল ড্রেসটা এতই সুন্দর লাগছিল যে মনে হচ্ছে কাঁচটা খুলে জাস্ট নিয়ে বাড়ি চলে যাই। এই মণিপুরি কালচার আমার ভীষণ ভালো লাগে, আর ওদের ড্রেসটা তো নিয়ে আর কোনো কথাই হবে না, খুবই সুন্দর। সাঁওতালিদের সুন্দর ঝুমুর নাচ দেখার পরে মনটা জাস্ট জুড়ে গেল। এরপরে আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করে এখান থেকে বেরিয়ে আবার চলে যাব ডিয়ার পার্কে।
এখন এসছি ডিয়ার পার্কের ভিতরে। এখানে আমরা তো জানতাম না, পরে জানলাম যে এখানে আধার কার্ড বা হচ্ছে মানে কোনো অরিজিনাল ডকুমেন্ট ছাড়া এখানে ঢুকতে দেয় না। যাই হোক, ফোনে সবাই কম বেশি ডকুমেন্ট ক্যারি করে, যার জন্য ঢুকতে পারলাম। চলো তোমাদেরকে ডিয়ার পার্কটা দেখাই। এই ডিয়ার পার্কে আলাদা করে কোনো এন্ট্রি ফি লাগে না, শুধু লাগে একটা ভ্যালিড প্রুফ। বেসিক্যালি ওরা নেয় আধার কার্ড, অরিজিনাল কপি। তো ওটা দেওয়ার পরে, জমা দেওয়ার পরে একটা টোকেন কেটে আমরা ভিতরে চলে গেলাম ডিয়ার পার্কে। এখানে দেখার বলতে ফ্লাওয়ার গার্ডেন আছে, আর আছে অজস্র হরিণ, মানে অনেক অনেক সংখ্যার হরিণ। এই দেখো, বলতে বলতে চলে এলাম হরিণের কাছে। এই ডিয়ার পার্ক কিন্তু অনেক বড় এরিয়া। এখানে যতটুকু মানে কম হরিণ দেখাচ্ছে, আদেও কিন্তু এত কম না, এখানে অনেক বেশি হরিণের সংখ্যা। এই দেখো, এটা হচ্ছে পলাশবনি। বাহামণি সিরিয়াল হতো না একটা, ওই সিরিয়ালের শুটিং কিন্তু এখানেই হয়েছিল। এই ছিল আমার শান্তিনিকেতন ভ্রমণ। এই সফর শুধু একটি ভ্রমণ ছিল না, ছিল এক অনুভব। বোলপুর স্টেশন থেকে দুপুর 2:50 মা তারা এক্সপ্রেসে উঠে আমরা আবার চলে যাব শিয়ালদা স্টেশন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর কমেন্ট করে জানান আপনার শান্তিনিকেতনের স্মৃতি। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।